আজকে আমার অফিসে এক লোক আসছে, আয়সা বলে, হুজুর, দুবাইতে এক চিটার, সে আমার কয়েক কোটি টাকা মেরে দিছে। তো আমি তারে খুঁজতে গেছি দুবাইতে। তো সে আমাকে মক্কার মিকাত থেকে ভিডিও কল দিছে, দিয়া তার এহরাম পরা ভিডিও দেখাচ্ছে সে ওমরা করতে গেছে। অর্থাৎ বুঝাইতেছে, তুমি আমার দুবাই খুঁজে লাভ নাই চান্দু, আমি মক্কায়। তো সে ভিডিও কল দিয়ে দেখাইতেছে। তো আমার বলতেছে, হুজুর আমার একটু বুঝান, এই লোকটা উমরা করতে গেছে কি দুঃখে, সে আমার মতো এরকম বহু মানুষের টাকা মেরে নিয়ে গেছে। সে দেখাইতেছে, দেখো তুমি আমার পিছনে লাগিয়ে লাভ না, আমি কিন্তু আল্লাহর ঘরে আছি। আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত নিয়ে গেছে। ঘরে ঘরে সততার চর্চা করে। সততার লাভ কি জানেন? নগদ লাভ, মানসিক শান্তি। যারা চোর, এদের মানসিক শান্তি। ধরেন একজন চুরি করে হাজির সাহেব হয়েছে, সারা জীবন আকাম কুকাম করছে, 1 লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখানে মাহফিল আয়েশা বললো, হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম, জানি মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম, হুজুর আপনারও টাকা দিয়ে দিলাম। আমি খুশি বললাম, আল্লাহ আপনি হাজী সাহেবরে কবুল করেন, আল্লাহ হাজী সাহেবরে জান্নাতের একেবারে জান্নাত পার করে জান্নাত পৌঁছায়। আমি হয়তো অনেক লম্বা লম্বা দোয়াও করি, আপনারাও বলবেন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর ফেরেশতা বলবেন তুই চোর। তুমি মানুষের চোখে ধুলো দিতে পারো, বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো, এটাতে মানুষকে খুশি করতে পারো, আল্লাহ খুশি হবেন না। আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবা। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ নাই। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে